এই সালমান বলছি বাবা, সবাইকে চিঠি দেওয়া হয়ে গেছে তো? সবাইকেই চিঠি দেওয়া হয়ে গেছে, শুধু মেজো মামাকেই দেওয়া হয়নি। সে কি রে বাবা, এখনো তোর মেজো মামাকে চিঠি দিসনি? তুই বরং আজই ওখানে গিয়ে চিঠিটা দিয়ে আয়। বলছি বাবা, মেজো মামাদেরকে টেলিফোন করে জানিয়ে দিলে হতো না? তুই তো জানিস বাবা, আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান হলে আত্মীয়দের চিঠি দিয়ে আসতে হয়। এটাই আমাদের বংশের রেওয়াজ। তার ওপর তোর বোনের বিয়ে বলে কথা। ঠিক আছে বাবা, আমি এখনই নাস্তা করে বেরিয়ে পড়ছি। আমার মামারা যেই গ্রামে থাকতেন সেই গ্রামটির নাম হলো কামারপুর গ্রাম। সেখানে যাওয়া হয়নি, বহু বছর হয়ে গেছে। সেই পুরনো গ্রামে আবার যেতে পেরে আমার খুব ভালো লাগছিল। এই যে টুটু, টুটু, এই যে দাঁড়ান। মাগুরখালি যাবেন নাকি? ওই বাস স্ট্যান্ডের ওখানে তো। হ্যাঁ, ওখানেই। 50 টাকা ভাড়া লাগবে। কি বলছেন? কদিন আগেও তো 30 টাকা ভাড়া ছিল, হঠাৎ 50? আজকাল জিনিসপত্রের যা দাম, 50 টাকা না দিলে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চলুন। ছোটবেলায় স্কুলে ছুটি পেলেই মামার বাড়ি আসার জন্য কান্না করতাম, কিন্তু এখন অফিসের কাজকামে ব্যস্ত থাকায় বহু বছর সেদিকে যাওয়া হয় না। বেশ কিছুক্ষণ পর বাস স্ট্যান্ডে পৌঁছে দেখি টিকিট কাউন্টারে প্রচুর ভিড়। এরপর একরকম কষ্ট করেই আমি ওখান থেকে একটা টিকিট কাটলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের বাসটি ছাড়লো। মামা ও মামি আমাকে পেয়ে তো ভীষণ খুশি। আজ তারা আমাকে ছাড়তেই চাইছে না। এবারের মতো যেতে দাও আমাকে, পরের বার আমি এসে নিশ্চয়ই থাকবো। সে বললে কি হয় বাবা, কত দূরের পথ থেকে এলি, অন্তত দুপুরের খাবারটা খেয়ে যা। শেষ পর্যন্ত মামার কথাই থাকলো। দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। এরপর যখন আমার ঘুম ভাঙলো তখন বিকেলের রোদ আমার চোখের ওপর পড়ছে। এরপর আমি হাত মুখ ধুয়ে মামা মামির কাছে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হলাম। আজ যত রাতই হোক আমাকে বাড়ি পৌঁছতে হবে। বাবা ওদিকে একা, কাল বাড়ি প্রচুর কাজ, এক হাতে সামলাতে পারবে না। তাই আজ দেরি হলেও বাড়ি পৌঁছতে হবে। বাস স্ট্যান্ডে যখন পৌঁছলাম তখন রাত হয়ে গেছে। দেখলাম কোনো বাসও চলছে না। আচ্ছা ভাই, কোনো বাস চলছে না কেন, বলা যাবে আমাকে? ওই রাজবেরিয়া রোডে একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আর কোনো বাস ওদিকে যাবে না। তাহলে এখন কি উপায়? আপনি বরং সামনে গিয়ে দেখুন, ওদিকে মালগাড়ি দাঁড়িয়ে থাকে, যদি ওরা আপনাকে সাহায্য করে। আচ্ছা ভাই, আপনারা কি মাগুরখালির দিকে যাচ্ছেন? হ্যাঁ, ওদিকে যাব। আচ্ছা, আমাকে কি ওদিকে একটু নামিয়ে দেওয়া যেতে পারে? আজ কোনো বাসও চলছে না, প্রয়োজন আমি ভাড়া দিতেও রাজি আছি। দেখুন বাবু, বিষয়টা ভাড়ার জন্য না, আমরা মাল নিয়ে যাতায়াত করি। কখন কোথায় দাঁড়াতে হয়, পরে আবার না পৌঁছতে পারলে আপনি আবার আমাদের দোষারোপ করবেন। ওনারাও তো দেখছি নিয়ে যাবে না। মামার বাড়ি কি ফিরে যাব? বাড়ি একটা কল করে জানিয়ে দিলে ভালো হতো। এই তো সামনেই একটা টেলিফোন বুথ। বাবাকে কল করে জানিয়ে দিই যে আজ আমি আর বাড়ি ফিরতে পারবো না, কাল সকালের বাসে বাড়ি ফিরবো। এই বলে আমি টেলিফোন বুথের দরজাটা খুলতেই যাচ্ছি, ঠিক এমন সময় মনে হলো যে পিছন থেকে কেউ ডাকছে। এই যে, বাস পাচ্ছেন না বুঝি? এই কে? কিছু বললেন? বলছি বাস পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? এখানে বাস খুঁজে লাভ নেই, সামনে কামারপুর স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে যান। আগের লোকগুলো তো স্টেশনের ব্যাপারে কিছু বললো না। সে যাই হোক, বাড়ি যাওয়ার একটা পথ তো খুঁজে পেলাম। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমি স্টেশনে পৌঁছলাম। দেখলাম সাইনবোর্ডে লেখা আছে কামারপুর স্টেশন। এরপর যখন আমি স্টেশনের ভেতরে পৌঁছলাম দেখলাম কোনো লোকজন নেই। সে না থাকারই কথা, আমার মতো এত রাতে কেই বা যাত্রা করছে। যখন আমি টিকিট কাউন্টারে পৌঁছলাম সেখানেও কোনো লোকজন নেই। আমি ভাবলাম এ কেমন ভূতের স্টেশন রে বাবা, চারপাশে কোনো লোকজন নেই।
এই নির্জন স্টেশনে দাঁড়িয়ে থাকতে আমার একটু ভয়ই করছে। কিছুক্ষণ পর ট্রেনটা দেখে আমার মুখে এক বিন্দু হাসি ফুটে উঠল। এরপর ট্রেনের ভেতর ঢুকে আমি একটু অবাকই হলাম যে সবাই সাদা কাপড় মুড়ি দিয়ে শুয়ে রয়েছে। এরপর আমি সামনে একটা সিটে গিয়ে বসে পড়লাম। আমার সামনে বসে থাকা ব্যক্তিরও ঠিক একই অবস্থা। আমি ভাবলাম তাকে একবার ডেকে দেখব। এই যে শুনছেন, এই কে? ডাকলেন কেন আমাকে? কোথায় যাচ্ছেন আপনি? কোথা থেকে উঠেছিলাম সেটা জানি, কোথায় নামবো তা জানি না। এই দেখুন, এত রাতে আপনার এই মশকরা আমার একদমই ভালো লাগছে না। মশকরা মনে হচ্ছে আপনার, একবার পাশে তাকিয়ে দেখুন। এরপর সাইডে তাকিয়ে আমার চোখ ধাঁধা লেগে গেল। আমি ওখান থেকে ভয় পেয়ে পালাতে লাগলাম। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমি গেটের সামনে দাঁড়িয়ে দেখছি তারা আমার দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। তাদের চোখগুলো রক্তে লাল হয়ে রয়েছে। আমি কি করব বুঝতে না পেরে দরজা থেকে লাফ মারলাম। বুঝলি হবু, আরেকটু সামনের দিকে গেলে ভালো মাছ পাওয়া যাবে। ঠিক বলেছেন বাবু, আরেকটু সামনে যাই, তারপর জাল ফেলবো। এই হাবুকে যেন ব্রিজ থেকে লাফ মারলো মনে হলো না। চল তো গিয়ে দেখি। বেশি ওপর থেকে পড়েনি, এখনো বেঁচে আছে মনে হয়। হ্যাঁ বাবু, আমারও তাই মনে হলো। চলেন গিয়ে দেখি। আমার যখন চোখ খুলল তখন আমি একটা বাড়িতে শুয়ে রয়েছি। এরপর আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনায় তাদের বললাম। ট্রেন, কিন্তু ওই স্টেশন তো বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। হ্যাঁ হাবু, তুই ঠিক বলেছিস। ওই স্টেশন বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তাহলে আমি যা দেখেছি সেটা কি? তুমি যা দেখেছ সেটা ভুল নয়। লোকজন বলে যে রাতের বেলা ওই স্টেশনে নাকি এখনো ট্রেন চলে। আসলে ওই স্টেশনে প্রায়ই দুর্ঘটনা ঘটত, তাই ওই স্টেশনকে বন্ধ করে দেওয়া হয়েছে।